হ্যালো বন্ধুরা, আমি দীপ্তক আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে ব্রাইডের পোর্ট্রেট পিক এডিট করা যায় ফটোশপে খুব সহজে আর কম সময়। তাহলে চলো একসাথে আমরা শিখি। এই ফটোটা আমি নিয়েছি আগের বারের মতোই মন্ত্রা দা মেমোরিজ বলে ফটোগ্রাফির একটা ওয়েডিং ফটোগ্রাফির একটা পেজ আছে ফেসবুকে, সেখান থেকে। আর তোমরা লক্ষ্য করো যে আমি আগে থেকে ছবিটার স্ক্রিনটা একটু সফট করে নিয়েছি। ছবিটা ছিল এরকম, আমি সফট করার পর ছবিটা হয়েছে এরকম। তো স্ক্রিন কীভাবে সফট করে সেটা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে স্ক্রিনটাকে সফট করা হয়। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা এই আইকনে একটা লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো স্ক্রিন কীভাবে সফট করা। তাহলে চলো আমরা প্রথমে কি করব, এই দুটো লেয়ারকে একসাথে মার্চ করে নেবো। একসাথে মার্চ করতে তাহলে আমাদের কী করতে হবে, দুটো লেয়ারকে আমরা ধরি, ধরার পরে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করলে এখানে মার্জ লেয়ার একটা অপশন আছে, সেখানে আমরা মার্জ লেয়ার করে দিই। তো আমাদের দুটো লেয়ার একসাথে হয়ে গেল। তো এবার আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট লেয়ার বানাতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডুপ্লিকেট লেয়ার বানাতে গেলে কী করতে হবে, আমরা এটাকে ধরে টেনে বা ড্র্যাগ করে এই লেয়ার আইকনে নিয়ে গেলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমাদের এটা একটু হাইলাইট বাড়াতে হবে। আমি লেভেল দিয়ে হাইলাইট বাড়াবো, তাই জন্য আমরা লেভেলে গেলাম, লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে মিড টোন এদিকে বাড়ালে হাইলাইটটা বাড়বে, এদিকে বলে কমবে। তো আমরা একটু বাড়াবো, যেহেতু আমরা এটা রাখি 1.24। দেখি এটা আগে ছিল, এটা পরে ছিল, বাড়ালাম। এবার এই দুটো লেয়ারকে আমরা মার্চ করব, কিন্তু স্মার্ট অবজেক্ট করে। সেটার জন্য আমাদের কি করতে হয়, দুটো আমরা একসাথে ধরার পরে আমরা রাইট ক্লিক করলাম। সিলেক্ট করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলে একটা অপশন আছে, ওটা ক্লিক করব। স্মার্ট অবজেক্ট করার একটাই কারণ এই আমি যদি স্মার্ট অবজেক্ট করে মার্চ করি, তাহলে আমরা এই লেয়ারে যা জিনিস থাকবে আমরা প্রত্যেকটা জিনিস পরবর্তীকালে এডিট করতে পারবো। কিন্তু যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে স্ক্রিন সফট করেছিলাম, এটা যেহেতু আমরা একবারে মার্চ করে দিয়েছি, এটা আমরা আর এডিট করতে পারবো না। তো চলো আমরা লেভেল এখানটায় যাই। এবার এখান থেকে আমরা যাবো ফিল্টারের ক্যামেরা র অপশন। ক্যামেরা র এখনকার ফটোশপের সবকটা ফটোশপ ভার্সনই থাকে, যদি না থাকে তাহলে আলাদা করে প্লাগইন পাওয়া যায়, তোমরা গুগলে সার্চ মারতে পারো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আমরা চলো এটাতে ক্যামেরাতে এডিট করি। এক্সপোজারটা সামান্য একটু বাড়াই, বেশি বেড়ে গেল, 0.5 রাখবো। চলো এটা আমরা নিজেরা এখান থেকে করে দিই। হাইলাইটটা একটু কমাবো, বেশি কমাবো না, -22 ঠিক আছে। শ্যাডোটা একটু বাড়াবো, শ্যাডোটা হোয়াইটটা একটু বাড়ালাম, ব্ল্যাকটা কমাবো একটু। ক্লিয়ারিটিটা সামান্য একটু বাড়াবো, ক্লিয়ারিটিটা খুব বেশি বাড়াবো না, ঠিক আছে 22 ঠিক আছে। এবার আমরা যাই হচ্ছে গিয়ে ডিটেলিংয়ে শার্পনেসটা একটু বাড়াবো ফটোটা। আর নয়েজ রিডাকশনে এখানে লুমিনেন্সটা বাড়াবো না, কারণ আমরা আগেই এটা স্ক্রিনটা সফট করে নিয়েছিলাম, সুতরাং আমাদের আর লাগবে না এটা বাড়াতে। আমরা যাই এখন লুমিনেন্স HSL এর এটাতে। অরেঞ্জটা একটু বাড়াবো আমরা এখানে +17 করলাম। স্যাচুরেশনে কমাবো একটু অরেঞ্জ ব্যাপারটা, ঠিক আছে। হিউতে গিয়ে এটা কি অরেঞ্জটা না বাড়াবো একটু, আমরা 17 করি। তারপরে অ্যাকুয়াসটা একটু বাড়াই, আর ব্লুটা কমিয়ে দিই একদম। এবার আমরা যাব স্প্লিট টোনিংয়ে। দুটো পার্ট থাকে, একটা হাইলাইট পার্ট, একটা শ্যাডো পার্ট। হাইলাইট পার্টের মধ্যে আমি চাই একটু হাইলাইট পার্টে একটু ইয়েলো ব্যাপারটা আসবে। তো এখান থেকে এই যে এখানে যে ইয়েলো জায়গাটা আছে, সেখানটায় আমরা নিয়ে যাই কার্সারের মতো পয়েন্টটাকে। আর স্যাচুরেশনটা বাড়িয়ে এখানে করি 13। আর শ্যাডো পার্ট মানে এই সব জায়গাগুলো, এই চুলের এই জায়গাগুলো আমার একটু ব্লুইশ ব্যাপারটা লাগবে। তো কী করতে হবে, আমি এখানে এটাকে ব্লুয়ের জায়গায় নিয়ে গেলাম, আর স্যাচুরেশন করে দিই 11। তো আমাদের আর এখানে ভিন্টেজ যে জিনিসটা করে যেটা দিয়ে, সেখানটাতে আমরা এই পোস্ট ক্রপ
ইনেটিং উচ্চারণ পাচ্ছি না, যাই হোক এটাকে আমরা -25 করে দিই। এবার ওকে করে দিই। আমরা দেখে নিই, এটা ছিল আগে, এটা হচ্ছে ক্যামেরা এডিটের পরে। তো চলো এবার আমরা এরপরে একটু এডিট করতে হবে, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালার লুকআপে গেলাম। কালার লুকআপ থেকে এই জায়গাটাতে অনেকগুলো ভেরিয়েশন আছে। ভেরিয়েশনের মধ্যে আমি এখান থেকে হরর ব্লুটা নেব। হরর ব্লুটা নিয়ে অপাসিটি একটু কমিয়ে আমি এখানে অপাসিটি রাখি 35, আর নর্মাল ব্লেন্ডিং মোডটাকে আমি করে দিই ওভারলে করে দিলাম। তো দেখি এটা আগে, এটা পরে। তো এবার আমার ছবিটার মধ্যে একটু রেড ব্যাপারটা লাগবে, রেডিশ ব্যাপারটা লাগবে। এর জন্য আমি কার্ভ লেয়ারে যাব। কার্ভ লেয়ারে গিয়ে এখানে RGB মোডটাকে আমি রেড মোড করব। রেড মোড করার পরে যেখানে হাইলাইট পার্টটা আছে এটা একটু আমি উপরের দিকে তুলে দিই, আর এখানে যে শ্যাডো পার্টটা একটু নিচের দিকে আমরা নামিয়ে দেবো, লাইট নামাবো। এই জায়গাটা আমি একটু করে দিই, দেখতে পাচ্ছ তফাৎ তোমরা। এরপরে আমরা কি করবো, আমার মেয়েটার মুখে একটু আমার লাগবে, ইয়েলো ভাব লাগবে। তো আমি ইয়েলো ভাবটা কি করে আনবো, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আমি এখান থেকে যাব কালার ব্যালেন্স অপশানটাতে। কালার ব্যালেন্স অপশানে গিয়ে ইয়েলো ব্যাপারটা আছে, এটা একটু আমি এখানে -19-21 করে দিই, ঠিক আছে, একটু কমাই, -19 করি, ওকে করলাম। এবার যেহেতু আমার লাগবে মুখে, কিন্তু এই জিনিসটা হয়ে গেছে পুরো স্কিন জুড়ে, মানে পুরো ফটোটা জুড়ে। তো আমার শুধু স্কিনে মুখে লাগবে, এর জন্য আমাকে কী করতে হবে, এই মাস্ক যে অপশানটা আছে, মাস্ক অপশানটাকে আমাকে নেগেটিভ মাস্ক করতে হবে, Ctrl+i। তারপরে আমাদের ব্রাশ নাও, ব্রাশ নিয়ে এটাকে একটু ছোট করো। ছোট করার মানে ছোটো কীভাবে করি আমরা, ছোটো হচ্ছে অল্ট বাটনটাকে ধরে রেখে মাউসের রাইট বাটন ধরে ডান দিক করলে বড় হবে আর বাঁ দিক করলে ছোটো হবে। তো আমরা সাইজটা ঠিক করে নিই, এটা করে নিই। আর মনে রাখতে হবে ফোরগ্রাউন্ড কালার যাতে সাদা হয়। এবার আমরা এটা করি, দেখো হয়ে গেল ইয়েলো। এবার আমার যেহেতু চোখে লাগবে না, আমরা কী করবো, এই জায়গাটাকে ফোরগ্রাউন্ড কালারটাকে আবার কালো করে নিই। চোখটাকে আমরা এবার এখানে ব্রাশ করে দিই আর এখানে ব্রাশ করে দিই। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাস্কে দুটো কালো স্পট হয়ে গেছে চোখের জায়গায়, মানে চোখটা ইয়েলো হয়নি। এবার আমরা এই কালার ব্যালেন্স লেয়ারটা থেকে লেভেল 1 যে লেয়ারটা আছে সেটাকে একবারে আমরা গ্রুপ করে নিই। Ctrl+G টিপে আমরা গ্রুপ করতে পারি। তো গ্রুপ করলে আমরা দেখতে পারবো আমাদের ফটোটা আগে কী ছিল আর এই পুরোটা এতটা এডিট করার পর কি হলো। এটা ছিল আগে আর এটা হলো পরে। কিন্তু ব্যাপারটার মধ্যে না একটু রেড ভাব, মানে পুরো ফটোটা যেটা একটু বেশি আছে, সো এই জিনিসটাকে আমাকে একটু কমাতে হবে। তো আমাকে কি করতে হবে, এই গ্রুপটা একটা মার্জ লেয়ার বানাতে হবে। আর মার্জ লেয়ার বানাতে কি একসাথে মানে এতগুলো মার্জ লেয়ার বানাতে গেলে কি করতে হয়, সেটা আমাদের করতে হবে Alt Ctrl+Shift+E। হয়ে গেল মার্জ লেয়ার। এবার এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার এখান থেকে আবার আমরা ফিল্টার থেকে আবার যাবো ক্যামেরা রতে। ক্যামেরা রতে কি এখানে টেম্পারেচার একটা অপশন আছে, টেম্পারেচারটা আমি স্লাইড কমিয়ে দেবো, -18, ঠিক আছে। এক্সপোজারটা একটু কমাই, -15, আর কন্ট্রাস্টটা একটু স্লাইড আর একটু বাড়ি। ওকে, তাহলে এবার একটু অরেঞ্জ ব্যাপারটা কমেছে। তুমি যদি এটা কমাতে মানে এতটাও না চাও, তাহলে তুমি এখানে অপাসিটি থেকে কমিয়ে দিতে পারো ব্যাপারটাকে। আমি একটু কমিয়ে দিই অপাসিটিটা। এটা ছিল আগে, এটা ছিল পরে। গ্রেডিয়েন্ট ফিল দেখি কেমন লাগে। এটাকে তোমার লাইনারটাকে রেডিয়াল করে দিই, এখানে 250 করি আর এটাকে রিজার্ভ করে দিয়ে এটা আমি এখানে আগে তোমার মনে রাখতে হবে তোমার যে জায়গাটাতে মেন ফোকাস সেটা আগে তোমাকে এইটা ওকে করার আগে তোমাকে এই ফোকাসটা সেখানে নিয়ে যেতে হবে। আমার যেহেতু মুখে ফোকাস, তো আমি মুখটাই করলাম, ওকে ক্লিক করলাম। এবার এটা করাতে সাইডগুলো তো কালো হয়েছেই, কিন্তু মুখের মধ্যে কিছুটা কালো চলে আসছে। সুতরাং এটা আমার সরাতে গেলে কী করতে হবে, আমি ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পরে ফোরগ্রাউন্ড কালার কালো করতে হবে। আমি একটু ব্রাশটাকে বড় করে মুখের সমান করলাম। এবার এখানে একটা আস্তে ক্লিক করে দিলাম। তারপরে আমরা Ctrl+T করি, Ctrl+T করার পরে এটাকে একটু বাড়িয়ে দিই, এটা সিলেক্ট হয়ে গেল একবারে। তাহলে আমরা রিসাইজ করতে পারি। Ctrl+T টিপলে যে আমি মাস্ককে
যে ব্রাশটা দিয়ে ক্লিক করলাম সেটা আমরা ছোট বড় করতে পারি। তো আমি এটা এরকম করে দিলাম। এবার আমি এন্টার মারি, এন্টার মারার পর অপাসিটিটা একটু কমিয়ে দিই এটার। এটা আগে এটা পরে। এই ছিল। আরেকটু একটা জিনিস করতে পারি, যেটা আমি একটু এখানে একটা লেয়ার নিয়ে যাই, ব্রাশ আছে আর কালারটা আগে থেকে সিলেক্ট করা আছে যেহেতু আগে আমি করেছি। এটার কোডটা হচ্ছে এটা। তোমরা যদি এই আলোটার কোডটা লাগে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। তারপরে আমরা এটাকে ছোট করি আর ব্রাশটাকে একটু ছোট করি। এখানে আমরা ক্লিক করি, আবার Ctrl+T করে এটাকে রিসাইজ করার জন্য। তো আমরা এটা একটু বাড়িয়ে দিই, এটা এখানে একটু নিয়ে আসি, আমরা এন্টার মারি। এর পরে তারপরে অপাসিটিটা একটু কমিয়ে দিই, 20 ঠিক আছে। আর ব্লেন্ডিং মোডটাকে ক্লিন করে দিই। এবার পুরোটাকে ধরে আমরা গ্রুপ করে দিই একটা। তো এটা ছিল প্রথমের ছবি আর এটা হলো পরের। আমার দেখানো এডিটটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ এই ভিডিওটা লাইক করো, ভিডিওটা নিচে কমেন্ট করো আমার কোনো ভুল হয়ে থাকলে বা তোমাদের ভালো লাগলে। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যদি তাদের লাগে, ভিডিওটা না লাগলেও শেয়ার করো অবশ্যই। সবশেষে যেটা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর শিখতে থাকো। বাই।